আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী জীবন ও জীবিকা নিয়ে দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে কি, যে তোমার এলাকার সমস্যা, অর্থাৎ তোমার এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে মূলত কি করতে হবে, এখানে আলোচনা করতে হবে। তাহলে এখানে আমাদের যদি আমরা বলি যে এই যে বুলিং বা নির্যাতন, তারপরে প্রাকৃতিক সমস্যা, মোবাইল আসক্তি, নারী ও শিশু পাচার, বাল্যবিবাহ ও যৌতুক, তারপরে হচ্ছে রোগ বালাইয়ের প্রাদুর্ভাব, কর্মসংস্থান ও প্রশিক্ষণের অভাব, তারপরে পারিবারিক ও সামাজিক সহিংসতা, তারপরে বিশেষ চাহিদা শিক্ষার্থীদের অসুবিধা, সামাজিক ক্লাব বা সংঘের অনুপস্থিতি, তারপরে এখানে সামাজিক সম্পর্কে টানা টানা পড়েন, তারপরে এলাকার লাইব্রেরিতে ফ্রি সার্ভিস, তারপরে পশু পাখি দুষ্প্রাপ্য, গাছ বা প্রকৃতি সংরক্ষণ, তারপরে আমাদের কি শিক্ষা, তারপরে স্বাস্থ্য, খাদ্য, দুর্যোগ, যানজট, বিনোদন, খেলাধুলা, তারপরে হচ্ছে কি পরিবেশ, পথশিশু, রাস্তাঘাট, কুসংস্কার, প্রবীণ সেবা, তারপরে হচ্ছে দক্ষতা উন্নয়ন। অর্থাৎ এই সকল সমস্যা আছে। তাহলে এই সকল সমস্যার মধ্যে তোমার এলাকায় কোন কোন সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তারপরে ধরো আমাদের এলাকায় মনে করো একটা খেলাধুলার সমস্যা আছে, তারপরে হচ্ছে পথ শিশুদের সমস্যা আছে, আর হচ্ছে মোবাইল আসক্তি। এই তিনটা সমস্যা নিয়ে কি করবো, আলোচনা করবো। অর্থাৎ তোমার এলাকায় যদি অন্য কোনো যদি সমস্যা থাকে তুমি সেগুলো নিয়ে কি করতে পারবো, আলোচনা করতে পারবো। তো চলো আমরা সর্বপ্রথম এই খেলাধুলা নিয়ে একটু হচ্ছে কি করি, এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক যে আসলে কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। তাহলে আমাদের নমুনা সমাধান দেখো হচ্ছে আমার কি খেলাধুলা। তাহলে উল্লিখিত সমস্যাগুলো থেকে একটি সমস্যা চিহ্নিত করো এবং তোমার এলাকা বিবেচনা নিয়ে সমস্যাটি কি করো, বিবরণ লেখো। অর্থাৎ সেটাই কিন্তু আমাদের এখানে যে নিচের ছকে বলতেছিল, এই যে দেখো যে উল্লিখিত সমস্যাগুলি থেকে একটি সমস্যা চিহ্নিত করে এবং তোমার এলাকার বিবেচনা করে সমস্যাটি কি করে বিবরণ লেখো। অর্থাৎ তুমি চাইলে যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। আমি তোমাকে তিনটা দেখাচ্ছি যে তোমরা যে কোনো একটা লিখতে পারো। তাহলে এই যে এলাকার প্রতিটি ফাঁকা জায়গায় বাড়িঘর ও দালান কোঠায় রূপান্তরিত হচ্ছে এবং খালি কোনো জায়গা নেই যেখানে শিশুরা একটু খেলবে, দৌড়াবে, এবং দেশের শিশুর সংখ্যা বেড়ে চলছে কিন্তু খেলার মাঠের সংখ্যা দিন দিন কমেই চলছে। তাহলে বর্তমান তরুণেরা খেলার জন্য মাঠ খুঁজে পায় না, একটু ফাঁকা জায়গা পেলে সেখানে ফুটবল বা ক্রিকেট খেলে, কারণ তাদের খেলাধুলার আগ্রহ রয়েছে কিন্তু মাঠের অভাবে সেই ইচ্ছা আর আগ্রহ একদিন হারিয়ে যাবে। তাহলে তরুণেরা যেন খেলাধুলার সাথে থাকে এবং মাদক থেকে বাঁচতে পারে সেই জন্য প্রশাসনকে নজর দিতে হবে। এবং জায়গার অভাবে ছোট ছোট জায়গায় শর্ট পিচ ক্রিকেট খেলা হচ্ছে এবং হারিয়ে যাচ্ছে ছয় মারার প্রতিভা। তারপরে আমরা সমস্যা হিসেবে 2 নম্বরে চিহ্নিত করতে পারি যে মোবাইল আসক্তি। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে দুঃখজনক হলেও সত্য যে তরুণদের মধ্যে এই ধরনের আসক্তির জন্য অভিভাবকদের রয়েছে অন্যতম ভূমিকা। ছেলে মেয়েদের আবদার এবং বায়না ধরার ফলে অভিভাবকরা অতি উৎসাহী হয়ে সন্তানদের লেখাপড়ার মনটাকে শক্তিশালী করার জন্য অভিভাবকেরা না বুঝেই তুলে দেন নেশা ও নারীর চেয়েও বেশি শক্তিশালী আসক্তির এই উপকরণ মোবাইল। তাহলে বর্তমানে আমাদের এলাকায় এই আসক্তিটি বেড়েই চলছে এবং অত্যধিক মোবাইল ব্যবহারের ফলে শিক্ষার্থীদের ঘুমের পরিমাণ কমে যাচ্ছে এবং আক্রান্ত হচ্ছে বিভিন্ন শারীরিক ও মানসিক রোগে। তাহলে বর্তমান যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হলো ফোন, যদিও এখন এর বিকল্প আবিষ্কৃত হয়নি, তাই ব্যবহার না করাও বোকামি হয়ে যাবে। কিন্তু অভিভাবকদের নজর রাখতে হবে যেন ছেলেমেয়েরা মোবাইলের প্রতি আসক্তি বা ঝুঁকে না পড়ে এবং মোবাইলের বদলে তাদের হাতে তুলে দিতে হবে আকর্ষণীয় বই, পত্রপত্রিকা ও বিভিন্ন ধরনের ম্যাগাজিন। তারপরে আমরা 3 নম্বরে নমুনার সমাধান হিসেবে নিতে পারি কি পথ শিশু। তাহলে এখানে বলতে পারি যে আমাদের এলাকায় পথ শিশুদের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। মাঝে মধ্যে মনে হয় যে তাদের খোঁজ খবর নেওয়ার মতো এলাকার বড় কোনো অভিভাবক নেই এবং তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং ঠিকমতো শারীরিক ও মানসিক বিকাশও হচ্ছে না। এবং হর হামেশাই রাস্তায় দেখা মিলে 7 থেকে 8 বছরের পথ শিশুরা হাতে ফুল নিয়ে সবার কাছে ছুটে যায় বিনিময়ে কিছু টাকা, এবং কতজনেই বা সহযোগিতা করে তাদেরও রয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও
এবং চিকিৎসার মৌলিক অধিকার, কিন্তু তারা কি সেটি পায়? পথ শিশুদের এই অবস্থার জন্য দায়ী সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা। তাহলে পথ শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছে সরকার, কিন্তু পথ শিশুরা সেটি পায় না। পথ শিশুরা ভিক্ষা করে, রাতের বেলা ফুটপাতে ঘুমিয়ে থাকে এবং ক্ষুধার জ্বালা নিয়ে তারা বিভিন্ন নেশার সাথে যুক্ত হয়ে যায় হরহামেশায়। তাহলে পথ শিশুদের অধিকারের কথা লিখে সুফল পাওয়া সম্ভব নয়, তাদের দরকার পুনর্বাসন সহ শিক্ষার ব্যবস্থা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের এলাকায় যদি অন্য কোনো সমস্যা থাকে, যে কোনো একটা নিয়ে তুমি আলোচনা করলেই হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।